সত্য যুগে মুর নামক অসুরকে বধ করে ভগবানের নাম হয়েছিল মুরারি। ত্রেতা যুগে রাবণ বধ করে নাম হলো রাবণারি। দাপর যুগে কংস বধ করে নাম হলো কংসাহারি। আর কলিযুগে আমাদের মতো অজ্ঞান জীবীকে উদ্ধারের জন্য নাম নিয়েছেন চৈতন্য গৌরহরি। কলিযুগে তিনি কাউকে প্রাণে মারেননি বাবু। রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরেরও করিল সংহার। এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করিব। ব্রত নিয়েছিলেন তিনি। অন্যান্য যুগে যুদ্ধ করেছে, অসুর বধ করেছে, কিন্তু কলিযুগের যুদ্ধ নয়। কি দিয়ে উদ্ধার করব কলিজীবকে? একমাত্র মধুমাকা হরিনাম দিয়ে আমি উদ্ধার করব। এই ভক্তের ভগবান এসেছিলেন কবে? গৌরহরি। আজ থেকে আনুমানিক 540 বৎসর আগে শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে তিনি আবির্ভূত হয়েছিল। 1407 শতাব্দে, 1486 খ্রিস্টাব্দে, 891 সালে 23শে ফাল্গুন চতুর্দশী তিথি উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে উদয়গিরি ভেদ করে নবদ্বীপ সদৃশ উদয়গিরিতে ভক্তের ভগবান উদয় হয়েছিল। এই যে সামনে দোল পূর্ণিমা আসছে ও মা, এই দোল পূর্ণিমা কার জন্মদিন গো মা? গৌরহরি। এই দোল পূর্ণিমা যে গৌরহরির জন্মদিন, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তবে হ্যাঁ, এটা জানি কি দোল পূর্ণিমা দিন আবির খেলতে হয়, কাদা ছোড়াছুড়ি করতে হয়, এটা আমরা সবাই জানি। যদি কাউকে জিজ্ঞাসা করা হয় বলো তো দোল পূর্ণিমার দিন কি হয়েছিল, বলে কেন আবির মাখানো হয়েছিল। কিন্তু এটা যে গৌরের জন্মদিন, গৌরহরি এসেছিলেন। আচ্ছা, এত পূর্ণিমা থাকতে দোল পূর্ণিমার দিন কেন গৌরহরি এলেন? সামনে তো দোল পূর্ণিমা আসছে মা, আর কয়েকদিন বাদেই হলো দোল পূর্ণিমা। ও রং খেলবে ও মা। এই দোল পূর্ণিমার দিন কেন ভগবান এলেন? আরো তো পূর্ণিমা ছিল, কেন দোল পূর্ণিমার দিন তিনি এলেন না? ভক্তের ভগবান প্রতিজ্ঞা করেছিলেন যে কলির জীবে যেদিন কাঙাল হবে, আমি কলির জীবকে কৃপা করবার জন্য কাঙালের ঠাকুর আবির্ভূত হব। তাহলে কলির জীব কাঙাল হয়েছিল কবে? বলে দোল পূর্ণিমার দিন। কেন কাঙাল হলো কেন? দেখুন, ওই দিন যতই বড় লোক হোক না কেন, যতই ধন সম্পত্তি থাক না কেন, ভালো পোশাক থাক না কেন, ভালো পোশাক ত্যাগ করে ছেঁড়া বসন পরে রাস্তায় রাস্তায় কিন্তু কাঙালের মতো ঘুরে। যদি বলেন কেন না, ভালো পোশাক পরলেই যদি আমায় রং মাখিয়ে দেয় কাপড়টা নষ্ট হয়ে যাবে। বলুন সত্যি কিনা? ওই দিনে কিন্তু ভালো পোশাক আমরা কেউ পরিধান করি না। ভালো পোশাকটা ছেড়ে পুরাতন পোশাক, ছেঁড়া পোশাক পরে কাঙালের মতো রাস্তায় রাস্তায় ওই দিন কলির জীব ঘুরেছিলেন। আর কলির জীবকে কৃপা করবার জন্য শচী গর্ভরূপ সিন্ধুকে ভেদ করে দিয়ে নবদ্বীপ সদৃশ উদয়গিরিতে ভক্তের ভগবান উদয় হয়েছে। এই যে দোল পূর্ণিমা আবির খেলা হয়, এই আবিরের জন্মটা কোথায়? আবিরটাকে মা, আবিরের জন্ম কোথা থেকে মা? আবিরটা কে? দেখুন, বৃন্দাবনের শ্রীমতী রায়ধনী সখীগণকে নিয়ে যখন রাধাকুণ্ডে জলকেলি করতে যেতেন, একটা অসুর ছিল যার নাম ছিল মেট্রোসুর। অনেকে বলে মেরাসুর। তো মেরাসুর কি মেট্রোসুর বলে? তো এই মেট্রোসুর শ্রীমতী রায়ধনী এবং সখীগণের অঙ্গ স্পর্শ করবার জন্য উদ্যত হয়। অসুর তো, অসুর মনোবৃত্তি। এখন সখীগণ এবং রায়ধনী এটা গোবিন্দকে জানা। গোবিন্দ বললেন, সখীগণ তোমরা চিন্তা করো না, আবার যদি কোনোদিন এমন আচরণ করো এই মেট্রোসুর, সেদিন তোমরা আমাকে বলো। আবারও জলকেলি করতে গেছে ওই মেট্রোসুর। আবারও যখন রায়ধনী এবং সখীগণকে স্পর্শ করবার জন্য উদ্যত হলো, মানে দুর্ব্যবহার যেটাকে বল, তো গোবিন্দ জানতে পেরে মেট্রোসুরের কাছে এসে বললেন, মেট্রোসুর তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার রায়ধনী সখীগণের সাথে দুর্ব্যবহার করলে আমি তোমায় ভস্মীভূত করব, অভিসম্পাদ দেব, তুমি ভস্ম হয়ে যাবে। যখন অভিশাপ দিতে গেল, মেট্রোসুর করজোরে কেঁদে বলেছিল, দয়াময় কি সৌভাগ্য আমার, জগতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীব কাঁদে ওই ভগবানের চরণ পাওয়ার জন্য।
ঋষি জাগর্ষি দেবর্ষি তপস্যা করছে, কিন্তু এই চরণ পায় না। আর সেই বিরিঞ্চি বাঞ্ছিত চরণ কমল আমি পেয়েছি। প্রভু, মৃত্যু তো সবার একদিন না একদিন হবে। তোমার হাতে যদি আমার মৃত্যু হয়, এর চাইতে সৌভাগ্য আমার কিছু না। দয়াময়, আমার মৃত্যু তাতে কোনো দুঃখ নাই, তবে একটা মনের আশা কি জানো, মৃত্যুর পরেও যেন আমি তোমার সেবায় লেগে যেতে পারি প্রভু। বেশ, তোমার ওই ভস্মীভূত মানে ছাই থেকে আবিরের জন্ম হবে, আমি তোমায় প্রতিজ্ঞা করলাম। আবিরের জন্ম হবে, আর ওই আবির সেদিনে সবাই একদিন অঙ্গে মাখবে। বাবা যখন ভস্মীভূত করলো, ছাই থেকে আবিরের জন্ম হলো, আর ওই আবির নিয়ে সখীগণ আমার প্রাণ গোবিন্দের চরণ কমলে দিয়ে তারপরে সর্বাঙ্গে মাখিয়েছিলেন, আর গোবিন্দ সখীগণ এবং রায়ধনের অঙ্গে মাখিয়েছিলেন ওই আবির। সেই আবির খেলার রীতি বাবা প্রচালিত হয়েছে জগৎ। এই দোল পূর্ণিমার দিনকে অনেকে আবার ওই হোলি উৎসব বলে। হোলি হোলি বলে না মা? হোলি বলে কেন? এই যে হোলিকা থেকে এসেছে হোলি। হোলিকাটাকে না পরম হরি ভক্ত ছিলেন কে? ভক্ত প্রহ্লাদ। এই প্রহ্লাদের পিতার নাম ছিল হিরণ্যকশিপু, আর মায়ের নাম ছিল কয়াধু। যখন প্রহ্লাদকে মারতে যাবে, তার পিতা বিষধর সর্প যে খাঁচায় বন্দি, সেই খাঁচায় বন্ধ করে দিল। যখন খাঁচায় বন্ধ করে দিয়েছে, বিষধর সর্প হিংস্র তো ছুটে আসছে, ধেয়ে আসছে তাকে দংশন করবার জন্য। প্রহ্লাদ দুটি বাহু উত্তোলন করে যেই না হরি বল নাম বললে, হরি নাম শ্রবণ করে ওই বিষধর সর্পগুলো দংশন করা তো দূরের কথা, প্রহ্লাদের চরণে এসে পড়েছে। যখন সাগরে নিক্ষেপ করতে গেল, কে যেন তাকে রক্ষা করলো। আগুনে নিক্ষেপ করতে গেল, কে যেন তাকে রক্ষা করলো, মারতে পারছে। তখন ওই প্রহ্লাদের পিসি ছিল বাবা, যার নাম ছিল হোলিকা। এই স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা হোলিকাকে বর দিয়েছিলেন যে হোলিকা, তুমি যদি কখনো অগ্নিতে মানে আগুনে প্রবেশ করো, তুমি কখনো পুড়বে না, তবে হ্যাঁ তুমি একা। আগুনে যদি কোনোদিন প্রবেশ করো তুমি পুড়বে না, একার কথা বললে। কিন্তু হোলিকার তো জ্ঞান নেই, যেই না শক্তি হাতে পেয়েছে আর তো হিতাহিত জ্ঞান নেই। বাবা শক্তি যখন পাই আমরা, যখন দেহে শক্তি আসে, তখন মানুষকে আর আমরা দাম দিতে চাই না, শক্তির অপব্যবহার করি, তার তো জ্ঞান নেই। যখন হোলিকাকে আহ্বান করলেন যে প্রহ্লাদকে নিয়ে তুমি অগ্নিতে প্রবেশ করো, আর হোলিকা ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে যেই না আগুনে প্রবেশ করেছে, আগুনের ভিতরে গিয়ে প্রহ্লাদ তো যেই না হরি নাম কৃষ্ণ নাম করে উঠলো, প্রহ্লাদ পুড়ে যাওয়া তো দূরের কথা, উপরন্ত হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। আপনারা বলবেন বর দেওয়া ছিল, তাহলে পুড়লো কেন? মানে বর দিয়েছিল তুমি একা প্রবেশ করবে, সঙ্গে তো কাউকে নেওয়ার কথা বলিনি, বরটা আর কাজ করলো না। সৃষ্টিকর্তা ব্রহ্মার কথা লঙ্ঘন করেছে, এই হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। ওমা, রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে। সেই হোলিকা থেকে হোলি উৎসব, আমরা সবাই এই দিনটাকে হোলি উৎসব বলি। অনেকে আবার আমরা ওই কি করি, চাচর পোড়া, মানে পুরানো বস্ত্রগুলিকে, পুরনো জিনিসগুলোকে পুড়িয়ে আমরা শুদ্ধ ভালো বস্তুটিকে আহ্বান করি। এই দিনটায় ভক্তের ভগবান আমার আবির্ভূত হয়েছিল এই কলিহত জীবীকে কৃপা করবার জন্য। কিন্তু এই দিনটা আমরা অনেকে মানতে চাই। ছেলের জন্মদিন হচ্ছে সবাই মানে, কত কি এই আয়োজন করি ছেলের জন্মদিন, মেয়ের জন্মদিনে কত কি আয়োজন করি, কিন্তু এই যে দোল পূর্ণিমার দিন আমার গৌর হরির জন্মদিন, এটা আমরা কেউ মনে রাখি। একবার ভগবানের চরণে যাই না, উপরন্ত আমরা আবির মেখে কাদা ছোড়াছড়ি করে পাগল হয়ে যায়। আবির মাখতে গেলে আগে ওই আবির নিয়ে আমার গৌর হরির চরণে কিংবা কৃষ্ণ চরণে আগে দাও,
তারপরে গুরুজনের কপালে দাও, কিন্তু তার আগে আমরা নিজে মেয়েকে ভূত সেজে সংসেজে ঘুরে বেড়াই, তাই তো মা? আজকে ভক্তের ভগবান আবির্ভূত হলেন এই কলিহত জীবকে কৃপা করবার জন্য। বৈষ্ণব কবি বললেন, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে আহামরি রে, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হইতো তবে কেমন হইতাম, কেমনই ধরিতাম এই দেহ গো, কেমনই ধরিতাম এই। আর শ্রীরাধা মহিমা প্রেমর সীমা বল জগতে জানাতো কে। রাধা মহিমা প্রেমর সীমা এই জগতে জানাতো কে। রসের গৌর যদি নাই আসিত, রসের গৌর যদি নায়া সীতা এই রসে রসের গৌর যদি নায়া সীতা তবে রাধা তত্ত্ব এই রাধা তত্ত্ব বলো কে কে জানা তো রসের গৌর যদি নাই আসিত, বলো রাধা তত্ত্ব ওই রাধা তত্ত্ব কে জানো তো রসে গৌর যদি নায়া সীতা বলো কে জানা তো, বলো কে জানা তো, আমার গৌর যদি নাই আসিত, এই রাধা তত্ত্ব কে জানা তো, আমার গৌর যদি নায়া সীতা এই রাধা তত্ত্ব কে জানা তো, আমার গৌর যদি নায়া সীতা আমার গৌর যদি নায়া সীতা গৌর যদি নায়া সীতা আমার গৌর সে নাম বিলাইল, গৌর যদি নায়া সীতা রাধা তত্ত্ব কে জানাতো গৌর যদি নায়া সীতা জগতে জানাতো কে রে, জগতে জানাতো কে। তা গৌর হরি এসে সবাইকে নাম দিয়েছেন মা। মহাপ্রভু যখন নবদ্বীপ থেকে বৃন্দাবনে যান, বৃন্দাবনে যাওয়ার পথে জঙ্গলের পথ দিয়ে যে হিংস্র বাঘ সিংহ ছিল, তারাও মহাপ্রভুর কৃপায় হরিনাম কৃষ্ণ নাম করেছিল। আমার মহাপ্রভু এমনই করুণার ঠাকুর।
জাতির ভেদাভেদ না করে সবাইকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, ভাই একবার হরি বলো, একবার কৃষ্ণ বলো, নাম বিনা জীবের নাই কোনো সম্মান। মলাই চাঁদ কাজী তাকে হরি নাম দিলেন, জাতিতে মুসলমান হয়ে পরম হরিভক্ত হল। আসার পালা কিন্তু সবারই শেষ, এবার যাওয়ার পর। আপনারা যেমন কীর্তন শ্রবণ করতে এসেছেন, কীর্তনের শেষে কিন্তু আপনারা সবাই ঘরে ফিরে যাবেন। কি গো, যাবেন না মা? এসেছেন যখন, কীর্তন শেষ হলে তো যেতেই হবে, রাত 10টার পরে চলে যেতে হবে। ঠিক তেমনি আমিও এসেছি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের বাজার। তাহলে বাংলাদেশ থেকে এসেছি গতকালকে, আজকে কীর্তন শেষ হবে, আমি আবার আপনাদের এখান থেকে বাংলাদেশে চলে যাব। মানে পরশুদিন আবার আমার কীর্তন আছে বরিশালে, কালকে যেতে হবে, গিয়ে ওখানে গান ধরতে হবে, পরশুদিন সকাল থেকে আসো। তাহলে আমারও কিন্তু আসার পালা শেষ, কীর্তন শেষ হয়ে গেলে আমি কিন্তু আর থাকবো না, চলে যাব। ওমা, থাকবো আপনাদের দেশে? আর যদিও আমার আত্মীয় স্বজন সবই এই দেশে, শুধু আমরাই ওই দেশে আছি। তো এসেছে যখন যেতে সবাইকে হবে, ঠিক তেমনি পৃথিবীতে সবাই যখন জন্মগ্রহণ করেছি আমরা, জন্ম নেওয়ার পালা শেষ, এবার সবার কিন্তু আপন ঘরে ফিরে যাওয়ার পালা, যেতে সবাইকে হবে। যদি কেউ বলে আমার 10 তলা বাড়ি আছে, ব্যাংকে 50 লক্ষ টাকা জমা রেখেছে, আমি সহজে মরবো না, তাই যমরাজকে 10 লাখ টাকা দিয়ে দেবে নাকি? তাহলে আমাকে আর মারবে না। শোনো, যতই বড় লোক হও, যতই ধনী হও, গরিব হও না কেন, সময় যখন হবে, ডাক যখন আসবে, সবাইকে যেতে হবে, কারো আজ কারো দুদিন পর। অনেক সময় দেখা যায় যে বাবার আগে সন্তান চলে যাচ্ছে, মায়ের আগে কন্যা চলে যাচ্ছে, তাহলে তার ডাক এসেছে বলে চলে যাচ্ছে। আর যখন গোবিন্দের বাঁশি বাজবে, সকালও লাগবে না, দুপুরও লাগবে না, রাতও লাগবে না, যেতে সবাইকে হবে। ওমা, কলস দেখেছেন না? কলস, মাটির কলস। সেই কলস যদি হীরা দিয়ে কিংবা সোনা দিয়ে বানানো হয়, কলস যদি বলে আমার দেহটা তো সোনা দিয়ে বানানো কিংবা হীরা দিয়ে বানানো, আমি অনেক দামি, কেননা সোনার তো অনেক দাম মা, বাংলাদেশে 1,05,000 টাকা করে ভরি, আপনাদের দেশে মনে হয় একটু কম আছে, তো সোনার অনেক দাম। আমার দেহটা সোনা দিয়ে বানিয়েছে ভগবান, আমি সহজে কারোর কাছে মাথা নত করব না। ভুল। কলস, তুমি যতই হীরার হও না কেন, সোনার হও না কেন, একজনের কাছে তোমাকে নত হতে হবে। কে? ছোট্ট একটা মাটির গ্লাসের কাছে তোমায় নত হতে হবে। তাই যতই রাজ ঐশ্বর্য তৈরি করো না কেন, যতই ধনী হও, যতই গরিব হও না কেন, মৃত্যুর কাছে সবাইকে মাথা নত করতেই হবে। চলুন সেই লীলা আস্বাদন করবো। আসার পালা যখন শেষ, আপন ঘরে যাওয়ার পালা। আচ্ছা মা, পৃথিবীতে আমরা যে জন্ম নিয়েছি, কোন পথ দিয়ে পৃথিবীতে এসেছি, সেটা কিন্তু আমরা সবাই জানি, কারোর অজানা না। মাতৃগর্ভ থেকে কোন পথ দিয়ে আমরা এসেছি সবাই জানি, কিন্তু এই জগৎ ছেড়ে কোন পথ দিয়ে যাব, সেই পথের সন্ধান কি কেউ বলতে পারে? পারে না। এই লীলাটির মধ্যে আস্বাদন করব আমরা, জীবের গতি হবে কি করে। যেমন কৃষ্ণ ভক্ত পরায়ণ রাজা পরীক্ষিত, ওই যে বসেছিলেন হরির দুয়ারে, ব্রহ্ম সাপে জর্জরিত, যার কিনা 1 সপ্তাহের মতো মৃত্যু হবে। তিনি সুখদেব গোস্বামী প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলেন যে বলুন জীবের কল্যাণ কিসে। ওমা, আমি রোগী, আমি ডাক্তারের কাছে গেছি, তা ডাক্তারের কাছে গিয়ে যদি আমি না বলি যে আমার জ্বর হয়েছে, কি আমার সর্দি হয়েছে, কাশি হয়েছে, ডাক্তার আমায় কি ওষুধ দেবে? তাহলে আমি যদি আমার রোগের কথা না বলে, আমি যদি গ্রামের ভক্তদের রোগের কথা জিজ্ঞাসা করি, ডাক্তারকে ওষুধ দিতে পারবে? তাহলে আজকে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছে নিজের কথা জানতে চাইলেন না, তিনি বললেন জীবের কল্যাণ কিসে। সুখদেব গোস্বামী একটা কথাই বলেছিলেন, সাধু, সাধু বিনা জীবের কোনো গতি নেই। তাই মহারাজ পরীক্ষিত দেরি না করে 1 সপ্তাহ ধরে তিনি ওই হরিকথা, কৃষ্ণ কথা, ভগবত কথা সাধন করেছিলেন। জানেন, এই ভগবত কথা শ্রবণ করলেই আমি উদ্ধার হয়ে যাব। আমাদের 1 সপ্তাহের মতো মৃত্যু হবে, তবে কোন 1 সপ্তাহ এটা কিন্তু আমরা কেউ জানি। 7 দিনে 1 সপ্তাহ,
যেদিন মৃত্যু হবে হয় শুক্রবার, শনিবার, রবিবার, এই 7 দিনের মধ্যে। তবে সামনের 1 সপ্তাহ না পরবর্তী 1 সপ্তাহ এটা আমরা কেউ জানি না। তাই এসেছে যখন যেতেই সবাইকে হবে, চলুন সেই লীলা আস্বাদন করব, ভগবান শ্রীকৃষ্ণের উত্তরগোষ্ঠ লীলা। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে। আদিতাই গৌর হরি হরিবা 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 হরিবা। ঘোষর স্বরধ্বনি স্বরধ্বনি তীরে আয় আয় ও হে ও তীরে গড়া ও হে এবে প্রভুরে আমার কিনা আয়া আয়া ভাবে আয়া আয়া কিনা ভাবে ও ও দাই হো
সুরধনে সুরধনে রে কিবা সহচর গান মেলে আরে আরে কি বা সহ যারা গান মেলি আরে কি বা সহ চলো গান মেলি আরে কি বা সহ যারা গান মেলি আরে কি বা সহ চলো গান মেলি আরে কি বা সহ চলো গান মেলি এ এ আরে সহচর সহচর গণ মেলি গোড়ায় আমার বাবা বাবা গোড়া সহ চর গণ আমার গোডা আজ সখ চরা সহচর গণ মেলি গোড়া গোড়াতে আরে কিবা সহচর গণ মেলি আমারি গোড়া গোড়ায় আনন্দ দেবী ঘোড়া সহচর গণ মেলি সহচর গণ মেলি আমারি গোড়া গোড়ায় আনন্দ দেবী মরা ও কিবা সহচর গান মেলি সহচর গান মেলি আমারি গোড়া গোড়ায় আনন্দ দেবী ঘোড় আমারি গোড়া গোড়া আনন্দ দেবী বড় আজ বিভোর যে হলো রে বিভোর যে হলো রে দেখো দেখো বিভোর যে হলো রে বিভোর যে হলো রে ওরে ভাবনিধি গৌরী আমার বিভোর যে হলো রে ভাবনি দি গৌরামার বিভোর হলো রে ভাবনি দি গৌরামার বিভোর যে হলো রে পুরাবে লীলা স্মরণ করি বিভোর যে হলো রে তাই গৌর হরি স্মরণ করি বিভোর হলো রে পুরব লীলা স্মরণ করি বিভোর যে হলো রে পুরব লীলা স্মরণ করি বিভোর হলো রে বলো হবে না কেন বলো হবে না কেন বা হবে না কেন বলো এই একই তো সেই হবে না কেন বা সেই এই তো সেই হবে না কেন এ যে ব্রজের কানাই নদীর নিমাই হবে না কেন বা গলায়
না কেন গো? ওরা নাম নিয়ে এসে ওরা নাম নিয়ে এসেছে, নাম নিয়ে এসেছে কলিযুগ ধারে লাগি নাম নিয়ে এসেছে। কলিযুগ ধারে লাগি নাম নিয়ে এসেছে বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল ওরে হেমদণ্ড বাহু তুলে হরি বল হরি বল হেমদণ্ড বাহু তুলে হরি বল হরি বল। হরি বলিলে যেন ধন্য হবে হরি বল হরি বল হরি বললে জন্ম ধন্য হবে হরি বল হরি বল। ওরে ত্রিতম জ্বালা জোড়াইবে হরি বল হরি বল অন্তিম জ্বালা জোড়াইবে হরি বল হরি বল। এমন ভাগ্য হয় কি না হয় হরি বল হরি বল আমার বাবা হয় কি না গায় হরি বল হরি বল। ওরে দিনে দিনে দিনাগত হরি বল হরি বল দিনে দিনে দিনাগত, তোমার ত্রিতম জ্বালা জোড়াইবে দিনে দিনাগত, গলা জুড়াইবে দিনে দিনাগত। গলা জুড়াইবে হরি বললে জন্ম ধন্য হবে, গলা জুড়াইবে চলে গেলে আর হবে না হরি বল হরি বল। ঈশ্বর পরম কৃষ্ণ পরম পরম কৃষ্ণ আমার আমার সচ্চিদানন্দ বিগ্রহ বিগ্রহ যিনি অনাদির আদি গোবিন্দম গোবিন্দ যিনি সর্বকারণের কারণ তিনি আজ অত্যাচারী পাপাচারী ব্যভিচারী কলিনিজানন্দ জীবকে উদ্ধার করিবার তরে মধুমাখা কৃষ্ণ নামের ডালে মাথায় নিয়ে জীবের হাতে ধরে আর পায়ে পড়ে দুটি নয়নের জল ফেলে ধুলায় গড়াগড়ি দিয়ে গোড়ায় আমার হরিনা হরি গোরা হরিনাম বিলাই সে গোরা নাম আমার 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 গোরা। যিনি নদিয়ার নবর দ্বীপের মাঝে এই কলিহত জীবকে উদ্ধার করিবার জন্যে সদা মাতা প্রেমধাম দিকে সচি মায়ের গর্ভমাঝের উদয় হই প্রত্যেক জীবের লাগি, প্রত্যেক জীবকে উদ্ধার করিবার লাগি, প্রত্যেক জীবের ধারে ধারে জি কে নিবি বলে দুটি জল জল ফেলে ধুলাই গড়া গড়ি দিয়ে এই পাপাচারী দুরাচারী জীবকে উদ্ধার করিবার জন্যে আজ যেতে সেদিন হাতে পায়ে ধরে গোড়ায় আমার আজ দাঁড়ে দাঁড়ে গোড়া আমার 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 গোড়া আজ নাম মিলা আমার আমার গোড়া নাম মিলায়ে সে যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ যিনি অনাদির আদি গোবিন্দম সর্বকারণের যিনি কারণ যিনি বৃন্দাবনে ছিলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ মা যশোদার নয়নে নীলমণি কৃষ্ণ মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিণ্ড হাজার হাজার বৎসর ধরে তপস্যা করছেন ধ্যান করছেন যে চরণ কমল পাওয়ার জন্য, কিন্তু যে চরণ কমল লাভ করতে পারেন আজ সেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন এই কলির আরত দেবতা পতিতে পাবন আমার গৌরাঙ্গ সুন্দর আজ আমাদের মতো অত্যাচারী পাপাচারী এই ব্যভিচারী দুরাচারী কৃষ্ণ ভোলা জীবিক উদ্ধার করবার প্রত্যাশা শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে গৌর হয়ে আবির্ভূত হয়েছে। খেলায় বিনোদে খেলা, বিনোদ মানে কি মা? নতুন। তা গৌর হরি নতুন খেলা খেলছে, সেই খেলাটা হচ্ছে হরি নামের খেলা। তা আপনারা বলুন হরি নামের খেলা নতুন হলো কি করে? বাবা আমাদের ধর্মটার নাম হচ্ছে সনাতন ধর্ম, শাশ্বত চিরন্তন চির নতুন, যা অতীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে। প্রভু ছিলেন, আছেন, থাকবেন। আমরা প্রমাণ পাই যে গৌর হরি আজ থেকে 540 বছর আগে এসেছে। তাহলে শ্রীমৎ ভগবত বললেন মহাপ্রভু
সমুদ্রে অতল গর্ভে প্রবেশ করেছিলেন। আবার কেউ বলছে না, মহাপ্রভু জগন্নাথ ক্ষেত্রে গিয়ে শ্রী বিগ্রহকে দর্শন করে বিগ্রহের সঙ্গে লীন হয়েছে। প্রমাণ পাওয়া যায় তিনি মারা গেছে। তাহলে গৌর যদি মারা যায়, আজকে লীলা করছে কে? হরিনামের খেলা খেলছে কে? বলে গৌরী খেলছে। তাহলে প্রভু মারা যাননি, বেঁচে আছে। আপনারা বলবেন ওই নবদ্বীপে গেলে তো আমরা গৌরকে দেখতে পাই। গৌর কোথায়? নবদ্বীপ, গয়া, কাশী, বৃন্দাবন, হরিদ্বার সব জায়গায় ঘুরবেন, ভগবানকে দেখতে পাবেন না। তাহলে কোথায় ভগবান? গৌর আছে, কৃষ্ণ আছে। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে এই দেহভাবে। দেহের মধ্যে বিন্দু রূপে আছে কৃষ্ণ ধন রে। ও মা এই দেহের মধ্যে বিন্দু রূপে। দাদা এটা চিকন করবেন, দাদা চিকন তোমার আছে কৃষ্ণ ধন রে। আর তত্ত্ব জেনে গুরু কাছে একবার করো রে সাধন রে। তত্ত্ব জেনে গুরু কাছে তুমি করো রে সাধন রে। আমার দেহের মধ্যে কৃষ্ণ আছে। তোমার এই দেহের মধ্যে কৃষ্ণ আছে, দেহের মধ্যে কৃষ্ণ আছে। তত্ত্ব জানতে যাও, তুমি তত্ত্ব জানতে যাও দয়া গুরুদেবের কাছে। এই দেহের মধ্যে কৃষ্ণ আছে। দেহের মধ্যে বিন্দু রূপে আছে কৃষ্ণ ধাম। কৃষ্ণ ধাম। আর তত্ত্ব জেনে গুরুর কাছে করো রে সাধন। বিন্দু হলো দেহের রাজা, তারে ধরে রাখতে পারলি রে হবি রাজা। বাস্তব জগতে রাজ্যে রাজা আছে, প্রজা আছে। রাজ্য ছেড়ে যদি কখনো রাজা চলে যায়, প্রজারা দুর্বল হয়ে যায়, চলতে পারে না। তত্ত্বদর্শী বলেন দেহটা রাজত্ব, দেহ রাজত্বে চোখ, মুখ, হাত, কান এক একটা প্রজা। আর রাজাকে 60 ফোঁটা রক্ত ভিয়ান করলে 1 ফোঁটা শক্তিবিন্দু। শক্তিবিন্দু হলো রাজা, যিনি সবার উপরে সিংহাসনে বসে আছে। এই কৃষ্ণ ধনে যদি চলে যায়, এই দেহ রাজত্ব আর চলবে না। তাই দেহের মধ্যে শ্বাসরূপী গৌরাঙ্গ সুন্দর দিবানিশি 21,600 বার এই নাসিকা দিয়ে প্রবেশ করে দেহ নবদ্বীপে তিনি লীলা করছে। তাই শ্বাসরূপী গৌর হরি লীলা করছে দেহ নবদ্বীপের মাঝে। প্রভু ছিলেন, আছেন, থাকবেন। এই হরিনাম কৃষ্ণ নাম এটা নতুন হলো কেন জানেন? কখনো পুরাতন হবে না বাবা। এটা যত শুনবেন ততই নতুন। আপনি শুনছেন, আপনার কাছে নতুন। পরবর্তীতে আপনার সন্তান শুনবে, তার কাছে নতুন। তারপরে তার সন্তান শুনবে, তার কাছে নতুন। বাবা এই কীর্তন তো আপনারা সব জায়গায় শোনেন, তা কখনো কি মনে এমন জেগেছে যে সব জায়গায় তো কীর্তন শুনতে যায়, একই পদ হয়, আর শুনবো না, ভালো লাগে না? এটা কিন্তু কারোর মনে জাগে না। কেন? ওখানে গেলে একটু সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাবো, কৃষ্ণ কথা সাধন করতে পারবো। তাই প্রভু তো খেলছে হরি নামের খেলা, আমরা একটু সবাই মিলে খেলবো। সবাই মিলে হাত তুলে রাধে রাধে। তোরা দেখবি যদি ধসে পড়লে হবে না, উঁচু করে রাখতে হবে। দেখবি যদি সোনার নদী আয়, আচ্ছা সচি মাতার
নেচে নেচে যা সবাই সবাই পরিবার ওরা দেখবি যদি আয় সোনার নদী আয় সত্যি মনে দুলালিয়া নেচে নেচে যায় দেখবি যদি আয় সোনার নদী আয় সত্যি মনে দুলালিয়া নেচে নেচে যায় শশী মাতার দুলালে আর নদী আর শ্রীগোড়া বাবা 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 ভক্ত মন ছিত ছোড়া ভক্ত মনোহরা সচ্চি বাই দুলালিয়া সেজে নদী আর চিগড়া এই ভক্ত চিত্ত মন করা আরে ভক্ত মন ভরা সচ্চি বাই দুলালিয়া নদী আর চিগড়া ভক্ত চিত চোরা এ ভক্ত মন ভরা দেখবি যদি আয় সোনার নদী আয় সত্যি বই দুলালিয়া নেচে নেচে যায় দেখবি যদি আয় সোনার নদী আয় সত্যি বই দুলালিয়া নেচে যায় জীবন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আমি গাইবো না বাজাবে না আমি এদিকে গাইবো না যাবো বলে সবাই তো গাইছিল তাহলে আমরা বাজাবো কেমন সবাই মিলে হাত তুলে আগে যন্ত্র বাজবে না সবাই আগে মুখে বলবো কেমন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম আর একটু জোর লাগবে গাইবো না আমি গাইবো না হরি বল না বললে কিন্তু পরবর্তী জন্মে ভগবান আর বলার মতো বদন দেবে না ব্যাং হয়ে জন্ম নিতে হবে তখন ব্যায়াম হতে চাই না হ্যাঁ। আমি বলবো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে আবার একটু উলুধ্বনি দিত যেরকম উলুধ্বনি বাহ এবার একসঙ্গে হ্যাঁ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম দেখবি যদি আয় সোনার নদী আয় শশী মাই দুলালিয়া সময় অভিরাম ঠাকুর ডেকে বললেন দয়াময় তুমি তো নামের খেলায় মেতে আছো চেয়ে দেখো গগনে আর বেলা নাই ঘরে যাবে প্রভু তাকে দেখতে সত্যি তো গগনে বেলা নাই ঘরে যেতে হবে ও মা কোন ঘরে যাওয়ার কথা বলছে
আপন ঘর। আপনারা হয়তো ভাববেন যে রাত হয়ে যাচ্ছে, যাই ঘরে ফিরে যাই। এই ঘরে নয়, আপন ঘর। যে ঘরে আমরা বাস করছি এটা হচ্ছে ভাড়া করা ঘর। ঘরের মালিক যেদিন এসে বলবে তুমি আমার ঘর ছেড়ে দাও, সেদিনে সবাইকে এই ঘরে ছেড়ে আপন ঘরের সন্ধানে যেতে হবে। শুধু ওই ঘরও নয়, এই দেহ ঘর ছেড়ে আপন ঘরের সন্ধানে যেতে হবে। গীতাই বললেন, জীর্ণ বসন্তে যে জীব যেমন নতুন বসন করায় ধারণ, বস্ত্র যখন পুরাতন হয়ে যায় আমরা পুরাতন বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র অঙ্গে ধারণ করি, ঠিক তেমনি দেহ যখন পুরাতন হয়ে যায় তখন আত্মা পুরাতন দেহ ছেড়ে নতুন দেহে আবার প্রবেশ করে। তাই আত্মার ধ্বংস নয়, দেহের ধ্বংস হচ্ছে কিন্তু আত্মার নয়। তাই বলতে চলো ঘরে ফিরে যাই। দিন অবসান হেরি আর গৃহেতে চলিলা আর জননীর চরণে আসি, জননী চরণে আসি, জননী চরণে আসি, প্রণাম করিল। আর জননী চরণে আসি, প্রণাম করিল। আর দিন অবসান হেরি গৃহেতে চলিল, দিন অবসান হেরি। আজ জননীর চরণে প্রণাম করিল। জননীর চরণে প্রণাম করিল, জননীর চরণে প্রণাম করিল। ওরে মহাভাবে ঠাকুরে আমার জননীর চরণে প্রণাম করিল। মহাভাবে জননীর চরণে প্রণাম করিল, জননীর চরণে আসি, প্রণাম করিল। জননীর চরণে আসি, প্রণাম করিল। ধুলায় ধূসরয় অঙ্গ গদ গদ ভাস, আর ধুলায় তুষারঙ্গ গদ গদ ভাস, আরে এ রাধা মোহন পদ কর কহিয়াস। এ রাধা মোহন পদ কর তুইয়া। বলে এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। লীলা এতক্ষণ গোপনে ছিল, এইবার লীলা প্রকাশ হলো। এতক্ষণ গোপন ছিল, এইবার লীলা প্রকাশ হলো। এ রাধা মোহন পদ কর কর তুইয়া, এ রাধা মোহন পদ কর তুইয়া। সকলে কতরু হস্য কৃপা সিন্ধু বৈবাচ পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে ভো।